মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা। আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এখন ঘড়ির কাঁটা বাজে 10টা বাজে 10 মিনিট বাকি। আর সকালে জলখাবার নিয়ে এসেছি। আজকে যেহেতু সানডেতে দাদাভাই আজকে বেরোয়নি, তা কিছু কিছু কাজ আছে, দাদাভাই আজকে কাজগুলো করবে। তা চলো আজকে দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা করে কী কী দাদাভাই এনেছে। আর ওইদিকে মেশিন চালিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আজকের সানডের মেনুতে কি রান্না করছি সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব, তাহলে স্কিপ না করে দেখতে থাকো। দেখো জলখাবারে আজকে না হয়েছে, এটা খোলো দাদাভাই। সেই এইখানে না এইগুলোকে কী বলে বলো তো, কী বলে এটা? লুচি। কিরাম লুচি কে জানে, একটু বড় সাইজের, মানে বেলে আর একদম ছাকা তেলে ভেজে দাও। আর এইখানে দেখো একটা জিনিস দেখাই তোমাদের, এই দেখো নারকেল, মানে তরকারির মধ্যে নারকেল কাঁচা লঙ্কা, খুব সুন্দর বানায় তরকারিটা। আর হচ্ছে ডিমের পোচ করে এনেছি, আর এখানে হচ্ছে চা। এই হচ্ছে আজকে আমাদের জলখাবার, সানডের জলখাবার। এই দাদাভাই নিয়ে আসে কোথা থেকে অর্ডার দিলে? ব্লিঙ্কিট থেকে। কি কি এনেছে দেখো, দাদাভাই একেবারে মাসকাবারির তেল এনে দিয়েছে আমাকে। তা কটা তেল এনেছে দেখি। এটা হচ্ছে, একটা হচ্ছে গৌরী কাকিমার, একটা হচ্ছে আমাদের বড় কাকিমার। এই দুধটার জন্য মানে ঠান্ডা লাগছে না? এই দেখো পুরো ঠান্ডা হয়ে গেছে। কটা এনেছো তেল? 5টা বললাম না? সর্ষের তেলটা ওই দিকটা সরিয়ে দাও তো। এই দেখো, এই যে ঠাকুরের ওখানটায় রেখে দাও সর্ষের তেলটা। নাইস বিস্কুট, আমার হচ্ছে ওয়াশিং মেশিনের লিকুইড, চা। আসল জিনিসটাই তো আনুনি। হারপিক কই? হারপিক কই? তুমি দেখো তো কি অর্ডার দিয়েছো, তাড়াতাড়ি ইয়ে করো। রিপোর্ট কাটায় বাজে দেখতে দেখতে 12:30। আর আজকে ছুটির দিনে দেখো আজকে আমার সব লেট হয়ে যাচ্ছে। আর এটা একটু কেটে নিয়েছি, বেগুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু রসুন দিয়েছি। এটা করবো আজকে মাছের তেল করবো। তেলটা পুরো গরম হয়ে গেছে, এটা মাছের তেল। আর এখানে হচ্ছে মাছের কাঁটা আছে, এখানে তেল আছে, এখানে মাছের মাথা আছে, এটা দিয়ে করে নেবো মাছের তেলটাকে। আর এখানে কড়াটা বসিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক, এটা মাছটা ভাজবো। আর সজনা ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। মানে ঘরে ছুটি থাকলে দেখো এই সময় আমার সব কাজ কমপ্লিট হয়ে যায়, আর আমি বসে মোবাইলে আমার কাজগুলো কমপ্লিট করতে পারি। আর আজকে দেখো এখনও পর্যন্ত আমি মোবাইলের কোনো কাজই করতে পারলাম না, এখন আমার সব এইগুলো লেট হয়ে যাচ্ছে। দাদাভাই ওইদিকে কাজ করছে। তেলটা দিয়ে দিই, মাথাটা ভাজা হোক ততক্ষণ। আর ওইদিকে দাদাভাই এখন ল্যাপটপে কাজ করছে, আমারই এখনও বসা হলো না। দেখলে আজকে কত লেট হয়ে গেল, সব কিছু লেট হয়ে যাচ্ছে। কটায় রান্না করবো? 1:30টার মধ্যে কমপ্লিট করতে হবে আমাকে। চলছে এখন চুলে কালারিং পর্ব। দাও, এই যে দিদিভাই এসেছে আর দিদি এসেছে, দিদিভাই দিচ্ছে চুলে কালার করছে। চলো দোকানে, হ্যাঁ দোকানে করতে গেলে তখন এটা খরচা হতো, সেই টাকাটা বাঁচিয়ে দিল। বিয়ে বাড়ি এমনি করছে না, জানি তো, বিয়ে বাড়ি গিয়ে কাবাব খাবে, মটন। দিদিভাই তো যাবে না, দিদিভাই ঘরে থাকবে, আমরা গিয়ে মটন কাবাব খাবো। জামাইবাবু আর দিদি এখন যাচ্ছে, এসেছিল অনেকক্ষণ, এখন যাচ্ছে দেখা টাকা করে। খেলো না, ওদের ঘরে এখন মাংস হয়েছে, ওরা মাংস ভাত খাবে।
আমাদের ঘরে মাছ ভাত খাবে না, যাচ্ছে। ঘড়ির কাঁটা এখন বাজে 3টে বাজতে 10 মিনিট বাকি, আর আমি 3টের সময় লাইভ করবো। এই 5-10 মিনিটের মধ্যে আমাকে ঝট করে খেয়ে নিতে হবে। চলো ঝট করে আমি দেখিয়ে দিচ্ছি আজকে খাবারে কি বানিয়েছি। এখানে ভাত, এখানে গন্ধরাজ লেবু, সেই গত সপ্তাহের লেবু ছিল, এইটা আজকের আমাদের শেষ হলো। আর এখানে সজনা ডাঁটা আলু দিয়ে পাতলা মাছের ঝোল করেছি, এটা হচ্ছে রুই মাছের ঝোল। আর এখানে সেই দেখো কাঁটা চচ্চড়ি, এটা হচ্ছে বেগুন, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে কাঁটা চচ্চড়ি করেছি। তেল আছে আর মাছের মাথা আছে, এই দিয়ে কাঁটা চচ্চড়ি। তো চলো খাওয়া দাওয়াটা করি। আর আজকে আর মাথা টাথা ঘষিনি, এমনি জাস্ট এমনি দেরি হয়ে গেছে, ওই জন্য জাস্ট স্নান করে বেরিয়ে গেছি। আর দাদাভাইকে কালার করিয়ে দিলাম, দেখলে কালকে বিয়ে বাড়ি যাবে, ওই কারণে দাদাভাই এখন মাথা ঘষতে বসেছে। তা আসুক, বাবু আয় নিচে আয়। তো চলো ঝট করে খেয়ে নিই, তারপর আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ঘড়ির কাঁটা এখন বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি। আর এদের চা দিয়ে গেলাম, বিস্কুট। আর রান্নাঘরে আমি দুধ বসিয়ে রেখেছি, দুধটা একটু জাল দিচ্ছি, কেন সেই সকালে আনা হয়েছে, এখনও দুধ জাল দেওয়া হয়নি। তা চা করার সময় দেখলাম একটুখানি দুধ, তাই দুধটাকে বসিয়ে দিলাম জাল হোক। আর আমার চাটা এই যে চা নিয়েছি, দুধটা জাল দিতে দিতে চাটা খেয়ে নেবো। আর বিকেলবেলা তো আর কিছু করার নেই, শুধু একটু ভাত করলে আমাদের হয়ে যাবে। চলো। আর ছেলে দুপুরবেলা সেই 3:30টার সময় গেছিলো ফুটবল খেলতে, আর আসলো 6:30। এই দুধটা আমাদের একবার আনলে 1.5 দিন চলে যায়। আর এর থেকে নিচ্ছিল যখন ওই কী বলে ওইটা, এখান থেকে নেবে দুধটা জল দিতাম, এটা জল দিয়েছি তাও কতটা দুধ পাতলা গাঢ়, আর ওই দুধটা জল দিলে একদম পাতলা হয়ে যেত। ওইখান থেকে আর দুধ নিচ্ছি না, এখন আর এই আমাদের ডেয়ারি দুধ নিচ্ছি, এই দুধে আমাদের সব হয়ে যাবে। কাটায় 11টা বাজতে 10 মিনিট বাকি, চলে আসলাম রাতের খাবার নিয়ে। এতক্ষণ ধরে একটু কাজ করছিলাম, একটা ভাইটাল কাজ, সেটা তোমরা পরে জানতে পারবে, অবশ্যই তোমাদের জানাবো। তো কাজটাকে কমপ্লিট হয়ে যাক, তারপর জানাবো, সেই জন্য একটু লেট হয়ে গেলো খেতে। চলো গাইস, খাওয়া দাওয়া করে নিই। দেখো খাওয়া দাওয়ার মধ্যে আর স্পেশাল কিছু নেই, সেই সকালের মাছের তেলের তরকারি আর মাছের ঝোল ভাত। গরিবের কিবা দিন কিবা রাত। চলো গাইস, খাওয়া দাওয়াটা করে নিই, রাত্রির অনেক হলো, খাওয়া দাওয়া করে শুতে হবে। আর কালকে একটা বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়িতে কী খাওয়া দাওয়া হয় না হয় তোমাদের শেয়ার করবো। চলো গাইস, ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের শেয়ার করো। আবার দেখা হবে কালকে নতুন ব্লগে, নতুন ভালো খাও, সুস্থ থাকো। চলো টাটা।